মনিয়াপা, আপনার কাছে একটু জানতে চাই যে এই জরিপ নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এমন জরিপে আপনারা চাঙ্গা অনুভব করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, দুই রকম মানুষ আছে। একরকম মানুষ হলো হুজুগে চলে, বলেন না হুজুকে বাঙ্গাল। আর আরেক রকম মানুষ আছে চিন্তা ভাবনা করে সব কিছু মিলে একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব দাঁড় করায়। তো বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতিটা কিন্তু বাংলাদেশের হাতে নাই। আমি বেশ আপনার এখানেও বলেছি, বাংলাদেশের হাতে নাই। এই রাজনীতিটা যেভাবেই হোক না কেন, এই রাজনীতির পেছনে অনেক অনেক রাজনীতি আছে, অপরাজনীতি আছে। সেই অপরাজনীতিকে আপনার স্টাবলিশড করার জন্য কিন্তু নির্বাচনটা হচ্ছে। যদিও আমরা চেয়েছি নির্বাচন, আমরা নির্বাচনের জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করছি, কিন্তু নির্বাচনটা আমাদের হাতে নেই। এখন যাদের হাতে নির্বাচনটা, তাদের খেলার পুতুল অথবা ক্রীড়নকে পরিণত হয়েছে রাজনীতিবিদরা। যে ক্ষমতায় যাবে তারও যেমন লাভ খুব কম দেখছি আমি, যে যাবে না তারও খুব কম লাভ দেখছি আমি। এই বাংলাদেশটা তো অনেক দিনের আপনার ষড়যন্ত্রের জায়গা। সেই 200 বছরের ইতিহাসে 200 বছর গেল কলোনিয়ার থেকে, তারপরে 24 বছর গেল পাকিস্তানের টর্চার থেকে, তারপরে বাংলাদেশে সময়ে সময়ে অসময়ে সময়ে আপনার স্বৈরাচারের উত্থান হয়, অনেক চড়াই উচ্চাই হয়েছে। গণতন্ত্র আমরা কয় বছর পেয়েছি, হঠাৎ 2-4 বছর এমন করে। তো সেই জায়গায় এখন যেটা হচ্ছে, এটা অন্যরকম একটা খেলা। আজ থেকে এই খেলার জন্ম হয়েছে আজ থেকে 25 বছর আগে, বা তারও আগে 25 বছর থেকে এটা চলমান। সেই চলমানের যদি জরিপের কথা বলেন, তাহলে এই জরিপটা হলো অন্যরকম জরিপ, পর্দার অন্তরালের জরিপ। পর্দার অন্তরালের জরিপ আর খোলা মাঠে ময়দানের জরিপ আপনি একখানে করতে পারেন না। পর্দার অন্তরালের জরিপেও কিন্তু আপনাদের পক্ষেই আমরা দেখতে পাচ্ছি যে জরিপের যে ফলাফল, সেটা এখানে আবার দুই প্রকারের জিনিস আছে। একটা হলো ভয়ে ভীত হয়ে কথা বলা, আরেকটা হলো নির্ভয়ে কথা বলা। ভয়ে ভীত হয়ে যারা বলে যে হ্যাঁ ওই দলটা এরকম দেখছি, ওই দলটাই বোধহয় ওই দলটাই, মানে সামনে একরকম আপনাকে দেখালো, পিছনে আরেক রকম আপনার জন্য কাজ করলো। তো এই জায়গায় আমি বলতে চাই যে 91 ইলেকশানে জরিপ কিন্তু এরকম হয়েছিল, নিশ্চয়ই মাহবুব ভাই ভালো জানেন, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ পতাকা বানানো শুরু করেছিল, স্যুট প্যান্ট বানানো শুরু করেছিল, কে মন্ত্রী হবে, কে এমপি হবে, মন্ত্রিত্বের শপথ নিতে গেলে নতুন স্যুট লাগবে, সেইটাই কিনা শুরু করছিল। কিন্তু একটা মাত্র পত্রিকা, তখন মাত্র নতুন শুরু হয়েছে ইনকিলাব, আমরা তখন স্টুডেন্ট, ওই পত্রিকা একটুখানি লিখেছিল যে বিএনপি যেতে পারে। বিএনপি নিজেও মনে করেছিল বিএনপি বিরোধী দল হবে, তো বিএনপি কিন্তু সরকারি দল হয়েছে। তো এইবারের খেলাটা কিন্তু আরও কঠিন খেলা। তো চাক্ষুষ যেটা দেখা যাচ্ছে, বিএনপির সঙ্গে কোনো রকম কারো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মতো অবস্থা নেই। বিএনপি যদি এক হয় তাহলে শুরু হবে 11 থেকে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বিএনপি যদি ইলেকশন হয় কত সিট পেতে পারে, আমি বলবো 280, 270, এর নিচে বলবো না। কারণ আমি বলি মেন প্রতিদ্বন্দ্বী তো নাই, যার সাথে প্রতিদ্বন্দ্বিতা হতো সেই তো নাই। আমি হিসাব করবো কিভাবে? হ্যাঁ, এবারে নির্বাচন, আমি এই নির্বাচন আগামী পরশুদিন যে নির্বাচন, সেটা আমরা তো দেখছি যে মাঠে মানে আমি সেটাই বলছি। এখন যেটা হচ্ছে সেটা একটা ডিজাইন, মেটিকুলাস ডিজাইন। এই ডিজাইনে ডিজাইনটা এরকম হয়েছে, এটাকে যদি জরিপের মধ্যে ধরেন, আপনি ধরতে পারেন, সেটা হলো যে আপনি ভোট পাইছেন 10টা, আপনাকে বোঝানো হবে আপনি 1-0 ভোট পাইছেন, আপনি 0-1 ভোট পাবেন। আপনি 5টা ভোট পাইছেন, আপনারা 5 যোগ করে 10টা হবে না, 55টা ভোট পাবেন। 5 আপনার ডাইনে অথবা বায়ে বসায় দিলেন। তো এটা হলো ডিজাইন, মারাত্মক ডিজাইন, এই ডিজাইনটাই। আর জরিপ যেই জরিপ নিয়ে কথা বলছেন, এগুলো জরিপ আমিও খুব একটা গুরুত্ব দেই। স্ট্যাটিস্টিক্যালি এটার কোনো
ওইভাবে ধরে না। জরিপকে সামনে রেখে অ্যাপ্রক্সিমেটলি আগানো যায়, কিন্তু জরিপই মেন কথা না। এবং এইখানে চোখে ধুলো দেওয়ার জন্য 11th আওয়ারে এই ধরনের জরিপ হয়তো দিচ্ছে, বুঝছেন? তো আমি মনে করি জরিপ কোথায় হয় আপনি দেখেন, কে করে জরিপটা। প্রত্যেকটা মানুষ কিন্তু নিরপেক্ষ না, কোনো না কোনো দিকে ধাবিত। সেই লোক যেদিকে ধাবিত সে কিন্তু চাইবে। আপনি কখনো একা একা লুডো খেলছেন কিনা আমি জানি না, দাবা খেলছেন কিনা জানি না, ওইখানে কিন্তু একা একা খেললে আরেকটা 500 আরেকজনকে আপনি বসায় দিচ্ছেন, কিন্তু ফাইনালি কিন্তু আপনি নিজে জেতার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তখন কিন্তু কিংবা কম যারা খেলা জানে তাদেরকে ব্লাব দেওয়ার জন্য আপনি কিন্তু এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে করেন। সেইখানে বোঝা যাবে কে জরিপটা করছে। জরিপ যদি যে করে সে যদি কোনো মাইন্ডের হয়, সে ওই দিকেই ধাবিত করে জরিপটাকে। ধরেন এইখানে আমি বলি, আমি লাইক মগবাজার এরিয়ায়, ওইখানে জামাতের অফিস আছে, জামাতের লোকজনের ঘরবাড়ি আছে বেশি, ওইখানে একটা তাদের অবস্থান আছে। এখন আমি যদি সিলেক্ট করি যে আমি মগবাজার এরিয়ায় জরিপ করবো 40,000 লোকের, তো 40,000 লোকের 30,000 লোকের ওদের কিন্তু বাড়িঘর আছে, ওইখানে ফ্ল্যাট কেনা আছে। ওইখানে কি বলবে আপনি নিজেই অনুমেয়। আপনি যদি মনে করেন যে বিএনপি বস্তি আছে, আমি বিএনপি পল্লী আছে, আমি বিএনপি পল্লীর আশেপাশে জরিপ করি। তো এই যে এই জায়গাটায় কে জরিপ করছে, কোথায় জরিপ করছে এবং কেন জরিপ করছে। জরিপটা যদি হয় ব্লাব দেওয়া তাহলে একরকম জরিপ হবে। জরিপটা যদি হয় আমার পক্ষের লোককে টেনে আনা, মানুষকে ভয় দেখানো, তাহলে একরকম জরিপ হবে। জরিপটা যদি হয় যে যেই আসুক আমি নিরপেক্ষ ব্যক্তি, আমি নিরপেক্ষতা চাই, তাইলে কিন্তু বলতে চাচ্ছেন যে 41,500 মানুষ কোনো দলের বা মতের এরিয়া বেস ডিপেন্ড করে। আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি শিক্ষিত এলাকার একটা জরিপ পাবেন, শিক্ষিত এলাকায় শিক্ষিত মানুষগুলোর ওইখানে একটা জরিপ পাবেন, আপনি অশিক্ষিত মানুষের ওইখানে একটা জরিপ পাবেন, আপনি যারা পঞ্চায়েতকে মানে তাদের ওইখানে একটা জরিপ পাবেন। এখনো কিন্তু পঞ্চায়েতের লোক অনেক এলাকা আছে যে নেতা দলনেতা যাকে বলবে তাকে ভোট দিবে, যেখানে যার ঘাঁটি সেখানে নির্বাচন জরিপ চালাবে। এই জায়গা জরিপটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা একটা ব্যাপার। ফোকাস গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি আসবো আপনার কাছে আরো একবার। মাহবুব কামাল ভাই, আপনার কাছে একটু আসতে চাই। মনিয়াপা যেটা বলছিলেন যে এটি একটি ম্যাটিকুলাস ডিজাইনের নির্বাচন হচ্ছে কিনা, এমন একটা শঙ্কা কিন্তু তিনি প্রকাশ করেছেন, গাণিতিক বিষয় দিয়েও কিন্তু তিনি বুঝিয়েছেন। আসলে এটা কি চোখে ধোলা দেওয়ার মতো এক ধরনের জরিপ কিনা, বা ম্যাটিকুলাস ডিজাইনের একটি নির্বাচন পেতে যাচ্ছে কিনা না জাতি? না, ওইটা তো আমি আগের টার্মে তো বললামই যে জরিপের উদ্দেশ্যই থাকে, যারা আমাদের এখানে তো অনেস্ট ক্রেডিবল প্রতিষ্ঠান পাওয়া খুব মুশকিল, তাই না? আমাদের এখানে গ্লোবালি এটা দাঁড়ায় গেছে। যাই হোক, তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা পারপাস থাকে, হ্যাঁ, একটা কি বলে তাদের কোনটা কি পার্সু করবে তারা, এটা থাকে। আচ্ছা, একটু